মাওলানা সাদকে ইজতেমায় আসতে দেওয়ার দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বরাবর স্মারকলিপি দিয়েছেন সাদপন্থীরা। প্রধান উপদেষ্টার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। তার আগে সকালে আসন্ন বিশ্ব ইজতেমায় মাওলানা সাদকে আসার অনুমতি দেওয়ার দাবিতে রাজধানীর কাকরাইল মসজিদের সামনের সড়কে অবস্থান নেন সাদপন্থীরা। আন্দোলনকারীরা জানান, ইজতেমার দ্বিতীয় পর্বে মাওলানা সাদের উপস্থিতি চান তারা, কিন্তু সাদের আসার অনুমতি না মেলায় সকালে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় পুলিশ তাতে বাধা দেয়। পরে সড়কে অবস্থান নেন তারা। এদিকে সাদপন্থীদের অবস্থানের কারণে কাকরাইল ও আশপাশ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী ও সাধারণ যাত্রীরা। আমরা ওনাদের সাথে কথা বলছি, ওনাদের কাছ থেকে আমরা স্মারকলিপি চেয়েছি। স্মারকলিপি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা দিব। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটাবো। রক্তের নেশায় ধরতে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরতে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাঁচুদের বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা। আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।